তো 9 নম্বর ম্যাথে এবার লক্ষ্য করো, বলা আছে যে ট্যান থিটা ইকুয়াল এক্স বাই ওয়াই, এক্স আর ওয়াই সমান নয় হলে এদিকে একটা সামথিং রাশি দিচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইডেড হচ্ছে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এরকম ম্যাথ থাকলে দেওয়া আছে যেটা সেটা করি। ওকে, তাহলে আমি এখানে করলাম যে দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল এক্স ডিভাইডেড ওয়াই, কিন্তু আমাকে যার মান নির্ণয় করতে হবে সেটা কি এক্স সাইন থিটা আর ওয়াই কস থিটা। তার মানে কি আমাকে ট্যান থিটা রাখা যাবে? যাবে না। ট্যান থিটাকে কি সাইন থিটা এবং কস থিটা রূপান্তর করে দিতে হবে। এখানে আমি কি লিখলাম, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে এক্স বাই ওয়াই ছিল, কিন্তু আমার কি বলা আছে শুধু সাইন থিটা না, তার সাথে কি থাকবে এক্স গুণ থাকবে, শুধু কস থিটা না, তার সাথে থাকবে ওয়াই গুণ। এই কারণে আমি কি করলাম, উভয় পক্ষকে এক্স ডিভাইডেড ওয়াই দ্বারা গুণ করলাম। এই যে এক্স ডিভাইডেড ওয়াই দ্বারা উভয় পক্ষকে এদিকে এক্স ডিভাইডেড ওয়াই এদিকে এক্স ডিভাইডেড ওয়াই গুণ করে দিলাম। যদি গুণ করে তাহলে এখানে কি পাচ্ছি এক্স সাইন থিটা, এখানে কি পাচ্ছি হরে পাচ্ছি ওয়াই কস থিটা। তাহলে আমি কি বললাম এক্স সাইন থিটা ডিভাইডেড ওয়াই কস থিটা, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। দেন প্রমাণে কি বলা আছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা। তাহলে দেখো তো আমি যদি এখন কি করি উভয় পক্ষে যোজন বিযোজন করি, তাহলে এখানে কি পাই যোজন বিযোজন করার নিয়ম কি, লবে যিনি থাকবেন তিনি কি সবসময় সামনে থাকবেন, তারপরে প্লাস মাইনাস হরে যিনি থাকবেন তিনি যাবেন। তাহলে আমরা যোজন বিযোজন যখন করলাম, এই যে লবে আমার এক্স সাইন থিটা ছিল সেই এক্স সাইন থিটাকে সামনে রেখে দিলাম, যোজন বিযোজন হরে ছিল ওয়াই কস থিটা, তাকে যোজনের সময় লিখলাম ওয়াই কস থিটা, বিযোজনের সময় ওয়াই কস থিটা। একদিকে তো কোনো কিছু হয় না, আমরা বর্গ যখন করি তখনও ডান পক্ষ বাম পক্ষ উভয় পক্ষে বর্গ করি, তারপরে কোনো কিছু গুণ করলে উভয় পক্ষে করি। সো আমার কি যোজন বিযোজনটা উভয় পক্ষে, অর্থাৎ দেখি এক্স স্কোয়ার লবে ছিল এক্স স্কোয়ার, যোজন বিযোজন ওয়াই স্কোয়ার হরে ছিল ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার। তাহলে কি এটা কি পেয়ে গেলাম যখন আমরা লিখলাম যে যোজন বিযোজন করে উভয় পক্ষে যোজন বিযোজন করে। তাহলে অতএব এক্স সাইন থিটা নির্ণয় মান, অর্থাৎ এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, ওই এক্স সাইন থিটা মানে ওয়াই কস থিটার যে নির্ণয় মান, সেই মানটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা চলে আসছে সেই ভ্যালুটা। অর্থাৎ আমরা লিখলাম অতএব নির্ণয় মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে 9 নম্বর ম্যাথের আনসার। এবারে 10 নম্বর ম্যাথটা লক্ষ্য করো, বলা আছে ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল এক্স হলে দেখাও যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই ম্যাথগুলো নর্মালি হচ্ছে আমরা 2-3টা প্রসেস দিয়ে করতে পারি। সো আমি যে প্রসেসটা করতেছি আশা করবো তুমি এই প্রসেসটা ফলো করবা, কারণ সাধারণ গণিতে যেহেতু আমরা একই প্রসেসে ম্যাথ করেছি, সো আমরা এখানেও এই একই প্রসেসে ফলো করব। এবং 10 নম্বর ম্যাথটা একটা স্টার দিয়ে রাখো, কারণ ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। তো 10 নম্বর ম্যাথে আমরা লিখলাম যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল এক্স, কিন্তু প্রমাণে কি চাওয়া হয়েছে, প্রমাণে চাওয়া হয়েছে সাইন থিটা। তার মানে এখানে কি ট্যান থিটা সেক থিটা রাখা যাবে? যাবে না, সাইন থিটা কস থিটা রূপান্তর করে নিতে হবে। ওকে, ট্যান থিটা ভ্যালু লিখলাম, ট্যান থিটা মানে হচ্ছে কি সাইন থিটা ডিভাইডেড হচ্ছে কস থিটা প্লাস কস থিটা মানে সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা ইকুয়াল এক্স থাকলো। এখন কি দেখো তো, ভগ্নাংশের যোগ মানে কি লসাগু করতে হবে, লসাগু করার সময় নিচে দুইটা কি একই জিনিস, অর্থাৎ কি লসাগু হচ্ছে কি শুধুমাত্র কস থিটা, লসাগু যদি কস থিটা তাহলে উপরে কি সাইন থিটা প্লাস 1 ইকুয়াল এক্স। কিন্তু আমার এখন দেখো তো, আমি এই যে কজ আছে এই কজ থেকে আমাকে আমার প্রমাণে কী চাওয়া হয়েছে, শুধুমাত্র সাইন চাওয়া হয়েছে, কিন্তু এখানে কি কজ আর সাইন দুইটা চলে আসছে। তাহলে এটা যদি আমি রূপান্তর করতে চাই, সরাসরি তো রূপান্তর করতে পারি না, রূপান্তর করার যে শর্ত আছে সেটা হচ্ছে আমার কি স্কোয়ারের সূত্রে যেতে হবে। তাহলে স্কোয়ার দিয়ে আমি কি কজ স্কোয়ার পাবো, কজ স্কোয়ার করলে কজ স্কোয়ার থেকে সাইন স্কোয়ারে যাইতে পারবো। ওকে, তাহলে কিন্তু স্কোয়ার তো আমার নাই, এখানে কি করতে হবে, তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দাও। আমি কি করলাম, উভয় পক্ষে এখন কি করলাম স্কোয়ার করে দিলাম। তাহলে এদিকে আসলে এক্স স্কোয়ার, এদিকে কি সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে কজ স্কোয়ার থিটা। ভালো কথা। এখন উপরে আমি রাখলাম যে 1 প্লাস সাইন থিটা প্লাস 1কে আমি লিখলাম যে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা মানে কি ভাইয়া 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 এর সূত্র। সো কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার ছিল সেটা একটা। এখন এটাকে দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি 1 এর উপরে কি আমি স্কোয়ার দিতে পারি কিনা, দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে কি হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি সেটাই করলাম যে এ প্লাস, এই যে আগে হরটা লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে হলো কি এক্স ইন্টু এক্স, তাহলে এখানে কি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। ওকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে যে আমাদের কালার করা অংশটুকু 1 প্লাস সাইন থিটা, আর নিচে কালার অংশটুকু 1 প্লাস সাইন থিটা কি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল যদি করে দিই তাহলে অবশ্যই থাকে কি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল কি এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে আসতে হবে শুধুমাত্র সাইন থিটা। একটু লক্ষ্য করতে, আমরা যদি কল্পনা করি যে যোজন বিযোজন যদি করে ফেলি তাহলে কি সাইন থিটা ক্যান্সেল হয়ে যায় কিনা, হ্যাঁ ক্যান্সেল হয়ে যায়। এখানে আমি কী করবো, যোজন বিযোজন করে নেব। তাহলে যোজন বিযোজন যদি করি তাহলে এখন দেখো তোমার 1 প্লাস সাইন থিটা লবে আছে, এই জন্য 1 প্লাস সাইন থিটা কি সবসময় সামনে রেখে দিলাম। যোজন বিযোজন 1 মাইনাস সাইন থিটা হরে ছিল, সেটাকে পিছনে রেখে দিলাম। তারপরে কি এইদিকে দেখো এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারের নিচে কিছু নেই, মানে কি 1 আছে কি না, 1 তো আছে, তার মানে কি এক্স স্কোয়ার সামনে থাকলো, যোজন বিযোজন যে 1 হরে আছে সেই হরটা কি মাইনাস, যোজন বিযোজন মাইনাস প্লাস মাইনাস করে দিলাম। দেন আমি এখন ব্র্যাকেট চিহ্ন উঠে দেবো। ব্র্যাকেট চিহ্ন উঠে দিলে মানে কি, আমি চিহ্নের পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা থাকলো, তার সামনে যেহেতু প্লাস, এখানে প্লাস আছে, তার মানে কি 1 মাইনাস সাইন থিটা ডিরেক্ট থাকলো। তারপরে 1 প্লাস সাইন থিটা থাকলো, মাইনাস মাইনাস দিয়ে 1কে গুণ করলে -1, মাইনাস মানে প্লাস সাইন থিটা ইকুয়াল, এদিকে তোমার কি এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 যা ছিল সেটা থাকলো। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, দেখো সাইন থিটা আর এই সাইন থিটা যেহেতু প্লাস মাইনাস ক্যান্সেল, 1 প্লাস 1 মানে কি 2, তারপরে এই 1 আর এই 1 কি একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল, সো সাইন থিটা প্লাস সাইন থিটা মানে কি 2 সাইন থিটা, এদিকে যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলো। তারপর আমরা লক্ষ্য করি এখানে কি 2 কি করা যায়, ক্যান্সেল করা যায়। ক্যান্সেল করে দিলে আমার পরের লাইনে কি থাকবে, 1 ডিভাইডেড সাইন থিটা। তাহলে আমি সেটাই করলাম, 1 ডিভাইডেড সাইন থিটা ইকুয়াল আমার ছিল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, কিন্তু আমাকে তো প্রমাণে চাওয়া হয়েছে শুধুমাত্র সাইন থিটা। এখানে কি করতে হবে, এটাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ ইনভার্স করতে হবে, উল্টাই দেওয়া। তাহলে সাইন থিটা ডিভাইডেড 1, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 1টা উপরে যাবে আর এক্স স্কোয়ার প্লাস 1 কি চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে এটা যেহেতু দেখাইতে বলছে, সো আমি লিখলাম শোয়েট। এবারে আমরা 11 নম্বর ম্যাথ লক্ষ্য করি, বলা আছে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল c হলে প্রমাণ করো a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস সামথিং। ম্যাথটা একটু জটিল, এই ম্যাথটা একটু দাগায় রাখবে। এই ম্যাথটা হচ্ছে আমাদের বেশ কয়েকবার এই ম্যাথটা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আমরা চলে যাই। তো আমাদের যেটা দেওয়া আছে আমরা তো সবসময় সেটা লিখি। তো আমি লিখলাম দেওয়া আছে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল হচ্ছে c। আচ্ছা, তাহলে কিন্তু প্রমাণে দেখো তো কি বলা আছে, সিতে কি স্কোয়ার দেওয়া আছে। দেখো প্রমাণে, বইয়ে প্রমাণে লক্ষ্য করো, বলা আছে রুটের ভিতরে কি সি স্কোয়ার আছে। সি স্কোয়ার যদি হয়, মাত্র সি স্কোয়ার এখানে নাই, তার মানে কি করতে হবে, উভয় পক্ষে স্কোয়ার করতে হবে। এখানে উভয় পক্ষকে স্কোয়ার করলাম, সি স্কোয়ার নিয়ে আসলাম, এই পাশে হলে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে কি হয়ে গেছে, এ কস থিটা, এখানে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু হয়ে গেছে, আমি সেই সূত্রটা বসাই। তাহলে কি আসে, এই যে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab 2 ইন্টু এ মাইনাস এ কস থিটা ইন্টু বি মানে কি বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি সাইন থিটা হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি সি স্কোয়ার আমার থাকলো। আচ্ছা, তাহলে এখন আমি এখানে যে আমাদের যে কস স্কোয়ার থিটা আছে সেই কস স্কোয়ার থিটাকে একটু চেঞ্জ করি। তাহলে কি হচ্ছে, কেন চেঞ্জ করব, কারণ দেখো আমাদের যে প্রমাণ, সেই প্রমাণে কি চাওয়া হয়েছে, দেখো তো এ সাইন থিটা, এখানে লক্ষ্য করো এ সাইন থিটা প্লাস কি বি কস থিটা, কিন্তু আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে এ কস থিটা ইন্টু বি সাইন থিটা। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে রূপান্তর করে, অর্থাৎ সাইনের সামনে কি নিয়ে আসতে হবে, এ নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখো যে তোমার এখানে কি আছে, কস স্কোয়ারের সাথে কি আছে এ স্কোয়ার গুণ আছে। তাহলে আমি কসকে যদি সাইন করি তাহলে সাইনের সাথে কি আসবে ভাইয়া, এ চলে আসবে। এখানে দেখো সাইন স্কোয়ারের সাথে বি আছে, কিন্তু আমি যদি সাইন স্কোয়ারকে কস করি তাহলে কস স্কোয়ারের সাথে কি আসবে, বি স্কোয়ার চলে আসবে। অর্থাৎ আমার প্রমাণে যেরকম চাওয়া গেছে আমি সেরকম পেয়ে যাচ্ছি। তো সেটার কারণে আমি যেটা করব, যেখানে কস স্কোয়ার আছে কস স্কোয়ারের পরিবর্তে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার ছিল থাকলো, মাইনাস এটা গুণ করে দাও 2 ইন্টু ধ্রুবকগুলা এ বি সাইন থিটা ইন্টু কস থিটা লিখলাম, প্লাস বি স্কোয়ার থাকলো সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। এইটা আর এটা কেন করলাম, এটা তো বুঝছো তাই না, আমার প্রয়োজন প্রমাণে এই জন্য আমি এটা করে নিলাম।
দেন আবার এ স্কয়ার দ্বারা গুণ করে দাও, তাহলে এ স্কয়ার দ্বারা গুণ করে দিলে এ স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি সি স্কয়ার। আচ্ছা, দেন এবার আমরা কি করব, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সবগুলো তো আমার প্রমাণে কি চাইছে রাইট হ্যান্ড সাইডে বলা আছে, সো ওইদিকে সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও। তাহলে এ স্কয়ার যদি চলে যায় আমার এখানে থাকতেছে মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস এ স্কয়ার সাইন মাইনাস 2ab সাইন থিটা ইনটু cos থিটা মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই প্লাস এ স্কয়ার এদিকে আসলে কি মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান চিহ্ন পার হয়ে গেলে কি মাইনাস বি স্কয়ার। এবার কি করব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দাও। -1 দ্বারা যদি গুণ করে দাও, যেখানে মাইনাস সেখানে প্লাস হবে, যেখানে প্লাস সেখানে মাইনাস হবে, অর্থাৎ এখানে যে মাইনাস 1 মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার ছিল সেটা এখন কি হয়ে যাবে ভাইয়া, মাইনাস থেকে হয়ে গেল কি প্লাস, দেখো মাইনাস থেকে প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার, মাইনাস থেকে -1 দ্বারা গুণ করতেছি প্লাস 2ab সাইন থিটা কস থিটা মাইনাস দ্বারা গুণ করি প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা। দেন দেখো এখানে সি স্কয়ার সামনে কি ছিল, প্লাস ছিল, কি হয়ে গেছে মাইনাস সাইন স্কয়ার, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, ঠিক আছে ওকে। তাহলে এখন দেখো এটাকে আমি সাজিয়ে লিখতে পারি যে এ সাইন স্কয়ার থিটাকে কি লিখতে পারি, এ সাইন থিটা হোল স্কয়ার, বি স্কয়ার কস স্কয়ার থিটাকে লিখতে পারি বি কস থিটা হোল স্কয়ার। তাহলে এটাকে 2ab দ্বারা ভাঙাই প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে আমরা যদি মিলাই দেখি, নিচের লাইন থেকে উপরের লাইন দেখি কি হয়, এ সাইন থিটা হোল স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 গুণ করো 2ab সাইন থিটা ইনটু cos থিটা যেটা উপরে আছে, বি cos থিটা হোল স্কয়ার কি পাচ্ছি বি স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল, এটাকে সাজালে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হয়ে গেল। তাহলে এই সূত্রটা কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি এ স্কয়ার প্লাস এদিকে যেটা ছিল সেটা থাকলো। তাহলে এখন যদি আমি কি করি, আমার তো প্রমাণে চাইছে এ সাইন থিটা প্লাস বি কস থিটার মান, সো সেই মানটা যদি করতে চাই তাহলে কি উভয় পক্ষে কি করতে হবে, বর্গমূল, আর বর্গমূল আসলে কি আসবে প্লাস মাইনাস, সো এ সাইন থিটা প্লাস বি কস থিটা এ স্কয়ার এদিকে ওভাররুট করলাম, ওভাররুট করার কারণে কি হয়ে গেল প্লাস মাইনাস রুট ওভার এটা। তো এটাই তো আমার কি প্রমাণে চাওয়া হয়েছিল, সো আমার এটা কি প্রমাণিত হয়ে গেল। নেক্সট 12 নম্বর যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথ আমরা প্রথম লেকচারে করে ফেলেছি, তো আজকে করব 13 নম্বর সরলকরণ। তো সরল করার সময় সূত্র কি বলছি আমরা বলতো, এর আগে যখন আমরা ক্লাস 5-এ সরল করে 5-6-এ সরল করছিলাম তখন মনে আছে যে ফার্স্ট করছিলাম এর, এই যে একটা লেখা ছিল এর, সেই এর মানে কি এর কাজ করছিলাম, তারপর ভাগ, তারপরে গুণ, দেন ব্র্যাকেটের কাজগুলো, তারপর যোগ বিয়োগ করছিলাম। তো ঠিক একই রকম প্রসেস আমরা এখানে অবলম্বন করব। তো 13 নম্বর যে প্রদত্ত রাশি, অর্থাৎ যে সরল করার সময় আমরা তো প্রদত্ত রাশি লিখি তাই না, তো প্রদত্ত রাশি যা আছে এটা আমি সুন্দর করে খাতায় তুলে নিলাম। তোলার পরে এখন দেখো তো এখানে কি আছে, π/6 30 ডিগ্রি, π/4 45 ডিগ্রি, π/3 60 ডিগ্রি, এই মানগুলো সব আমার জানা। তো জানি যেহেতু সরাসরি আমরা মান ব্যবহার করি, তাহলে আমি নেক্সট লাইনে কি করলাম লক্ষ্য করো, এই যে 1 ছিল সেই 1, মাইনাস ছিল মাইনাস, সাইন স্কয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হাফ, সো হাফ হোল স্কয়ার ডিভাইডেড 1 প্লাস এই যে 1 প্লাস সাইন স্কয়ার π/4, সাইন π/4 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কত 1/√2, 1/√2 হোল স্কয়ার, গুণ ছিল গুণ cos স্কয়ার 60 ডিগ্রি, তাহলে কি cos 60 ডিগ্রি মান কত হাফ, সো হাফ স্কয়ার প্লাস প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মান কত √3/2 হোল স্কয়ার করলাম, কোসেক স্কয়ার π/2, আমি তো কোসেকের মান জানি না, কোসেকের উল্টা কি সাইন, সো সাইন π/2 এর মান হচ্ছে 1, 1 এর অপোজিট হচ্ছে কি 1, সো 1 স্কয়ার মাইনাস মাইনাস কট স্কয়ার π/2, কটের মান জানি না, tan π/2 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতের উল্টা কি 0, আর tan এর উল্টা কি কট, সো tan π/2 হচ্ছে সরি কট π/2 হচ্ছে 0 স্কয়ার, ভাগ চিহ্ন ছিল ভাগ, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিলাম, সাইন π/3 মানে কত সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কত √3/2 ইন্টু tan π/6 মানে কি tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত 1/√3 লিখলাম শেষ। তারপরে প্লাস ছিল প্লাস, ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ এর পরবর্তী যে মানগুলো আছে সেগুলোর উপরে স্কয়ার চলে আসবে, sec π/6 মানে 30 ডিগ্রি, তাহলে সেকের অপোজিটকে cos, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, সো sec মানে কত হবে 2/√3 উল্টাটা, তাহলে 2/√3 হোল স্কয়ার, মাইনাস ছিল মাইনাস tan
স্কোয়ার 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 এরপর হোল স্কোয়ার, শেষ। দেন নেক্সট লাইনে যখন আমরা আসতেছি তাহলে এখানে কি স্কোয়ারগুলোকে এখন ভেঙে লেখো, তাহলে কি আসতেছে 1 - 1/2 এর উপর স্কোয়ার মানে কি 4, তাহলে 1 - 1/4, নিচে হচ্ছে 1 প্লাস রুট আর একটা স্কোয়ার ক্যান্সেল, হাফ, গুণ ছিল গুণ 1/4 প্লাস এখানে কি √3 থেকে কি হবে 3 আর 2 এর উপর স্কোয়ার মানে কি কত 4, 1 স্কোয়ার মানে 1 আর 0 স্কোয়ার মানে 0, 1 - 0, ভাগ ছিল ভাগ, এখানে কি দেখো তো √3 ক্যান্সেল করলে আমরা কি পাই ভাগ, কি পাই হাফ, প্লাস প্লাস দেন 2/√3 হোল স্কোয়ার মানে কি 4/3 মাইনাস 1/√3 মানে কি 1/3। ওকে, তাহলে এখান থেকে নেক্সট কি আসতেছে দেখো, আমি এগুলা কি হয়েছে ভগ্নাংশের যোগ বিয়োগ, তার মানে কি করতে হবে লসাগু, লসাগু যদি করি তাহলে 4 আর এখানে কি 4 - 1, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 লসাগু হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণ করো 1 প্লাস 1 দ্বারা ভাগ করলে কি হয় 2, সেই 2 দ্বারা আবার 1 কে গুণ করলে হয় 2 প্লাস এখানে 2 দ্বারা ভাগ করলে হয় 1, 1 দ্বারা এই উপরের 1 কে গুণ করলে হয় 1, সেটা লিখলাম। গুণন 1/4 প্লাস 3/4 যা ছিল তার লসাগু কত 4, তাহলে 4 লসাগু, উপরে যাচ্ছে 3 প্লাস 1 প্লাস 3। ওকে, গুণন এখানে ভাগ ছিল দেখো, ভাগ ভাগ যদি থাকে ভাগকে উল্টা যদি গুণ করে, কারণ কি সরল করার সময় কি করতে আগে ভাগের কাজ, তো ভাগ উল্টায় গুণ করো মানে কি 1/2 আছে, এখানে কি হয়ে যাবে 2/1 হয়ে যাবে, প্লাস এখানে লসাগু করা হবে তাহলে 3, দুইটা যেহেতু নিচে হরে 3 আছে সো লসাগু 3 আর এখানে ক্লিক করো 4 - 1। ওকে, এখন আমরা এর ভাগগুলো উল্টায় গুণ করে দেব, তাহলে এই যে দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় ভাগ অবস্থায় আছে, তাহলে এদের গুণ যদি করি এখানে কথা হচ্ছে 3/4 হওয়ার কথা, সো 3/4 থাকলো, ভাগ উল্টে গুণ, তারপর এখানে কি 3/2 হওয়ার কথা, তার মানে কি ভাগ উল্টে গুণ করলে 2/3, এক লাইন জাম করেছে, গুণ থাকলো, এখানে উপরে কি হচ্ছে 4/4, সো 4/4 আর নিচে কি 1 দিলে হবে, না দিলে হবে নাই, 2/1 মানে কি 2, প্লাস এখানে কি থাকতেছে 4 - 1 মানে কি 3 কি 3। ওকে, দেন এখন আমরা কি করব ভাগ করি, তার মানে কি 4 ক্যান্সেল, এই 3 ক্যান্সেল, উপরে কি এই 2 আর 2 গুণ করলে হয় 4 আর নিচে একটা 4 আছে মানে কি ক্যান্সেল, তার মানে এখানে কি থাকে 1, সো এখানে থাকলো 1, এই পুরো জিনিসটার ভ্যালু হচ্ছে 1 প্লাস 3/3 মানে কি 1, তাহলে কি পেয়ে গেলাম 1 + 1 মানে কি 2, এই 2ই হচ্ছে আনসার। সো 13 নম্বর ম্যাথ এখান পর্যন্ত ছিল এবং আমাদের 8.2 অনুশীলনীটা এই ম্যাথ করার পরবর্তীতে শেষ হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এরপর নতুন টপিক নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।